শেষ মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বিএনপির কপালে বিপদ আছে। অতিরিক্ত খেতে যে আম সালা সব হারাচ্ছে। সত্যি ইউনূসের সেই কল্পিত ফাঁদে পড়েছে বিএনপি। এই ফাঁদ থেকে বিএনপি বের হতে পারবে না। দর্শক, একদিকে বিএনপি বাংলাদেশে সন্ত্রাস করছে, মাদক ব্যবসা করছে। বিএনপি নেতারা, ছাত্রদল নেতারা, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতারা মাদক সহ সেনাবাহিনীর হাতে আটক হচ্ছে। অস্ত্রের কারখানা, তাদের কাছে অস্ত্রের কারখানা সহ গ্রেপ্তার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে, এবং দেশীয় বিদেশি অস্ত্রশস্ত্র সহ নিয়মিত বিএনপি সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে। এটা এখন কমন চিত্র। আমরা দেখছি যে সেনাবাহিনী নড়ে চড়ে বসেছে, সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে, সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে, সুষ্ঠু নির্বাচন হবে। এর মধ্যে বিএনপি আর একটা ভেজাল বাজিয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে। বিএনপি কার্যত ষড়যন্ত্র করে চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছে। সরকারের একটা সিদ্ধান্ত, কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি সন্ত্রাসীরা চট্টগ্রাম বন্দরে মব ক্রিয়েট করছে। তো দর্শক, সেই মবের বিরুদ্ধে এবার ইউনূস সরকার সোচ্চার। দেখেন, একটা দল কতটা নির্লজ্জ হলে সরাসরি চাঁদাবাজির দাবিতে আন্দোলন করতে পারে। চাঁদাবাজির দাবিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রধান হাব একদম বন্ধ করে দিতে পারে, অচল করে দিতে পারে। চট্টগ্রাম বন্দরে বিএনপি সন্ত্রাসীরা যে আন্দোলন করছে, যে দাবিতে বন্দর অচল করে দিয়েছে, এটা কোর্টের বিরুদ্ধে, দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি, এবং চান্দা খাওয়ার দাবিতে। কারণ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা একটা অংশ, তাও সব না, বিদেশিদের হাতে দেয়া। কিছু কিছু ডিপি ওয়ার্ল্ড, কিছু কিছু সেই ডেনমার্কের কোম্পানি, এগুলো তাদের কাছে দিলে চান্দাবাজি করা যাবে না, এবং হাজার কোটি টাকার যে অবৈধ ব্যবসা বাণিজ্য হয় চট্টগ্রাম বন্দরে, এটা করতে পারবে না। এ কারণে তাদের মাথা খারাপ। 2 দিন পর তো তোমরা এমনিই পালাবা, তোমরা ক্ষমতা আসতে পারবে না, তাহলে চান্দাবাজিটা করবা কিভাবে? চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে না দিলেও তো তোমরা পালাবা। হ্যাঁ, দেশ ছেড়ে পালাতে হবে না, এদেশ সবার, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে, কিন্তু চান্দা খাওয়ার জায়গা থেকে পালাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চান্দাবাজি শেষ। জামাত ক্ষমতা আসার সাথে সাথে চান্দাবাজরা অটো ঘরে ফিরে যাবে। চট্টগ্রাম বন্দর ওগুলো ওইসব জায়গায় জাতীয়তাবাদী শ্রমিক, অমুক তমুক, যে কোনো বাদী শ্রমিক থাকবে না। বন্দর চলবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কোনো চাঁদাবাজি চলবে না। এখন এই জায়গায় ইউনূস সরকার তো এরকম করতে পারতো যে ঠিক আছে, আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের পর একটা দল ক্ষমতা আসবে, তারা যেভাবে যা করুক। না, ইউনূস সরকার বিষয়টা সুরাহা করে দিয়ে যাচ্ছে, এবং যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে পরবর্তীতে কি করতে হবে ইউনূস সরকার রেডি। অতএব কোনো ছাড় নেই। শেষ মুহূর্তে স্পষ্টভাবে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম বন্দর খুলবে, বাধা দিলে কঠোর হুঁশিয়ারি। এখানে বিএনপি সন্ত্রাসীরা বাধা দেওয়ার চেষ্টা চলছে, এবং নৌ পরিবহন উপদেষ্টার বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে এই বিএনপির শ্রমিক কর্মচারী যারা তারেক জিয়ার নির্দেশে সেটা প্রত্যাখ্যান করেছে। এর মানে তারা মব চায়, তারা আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু কোনো সমাধান চায় না। চট্টগ্রাম বন্দরে অপারেশন কাজ শুরু হবে, কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। কি ব্যবস্থা?
অলরেডি কিন্তু কিছু ব্যবস্থা শুরু হয়ে গেছে। আপনার আলোচনা শুনতে শুনতে আরো ব্যবস্থা দেখবেন। সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে, তারা ওখানে কাজ করতে পারবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে। দফায় দফায় বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এখন এই শেষ সময় এসে দফায় দফায় বৈঠক কেন করছেন? রুশ সরকার নৌপরিবহন উপদেষ্টা তো চিন্তা করতে পারে না, আরে আমরা চলে যাব 2 দিন পর, কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, এগুলো নিয়ে তো মাথা ঘামানো কি দরকার না। এখানে একটা বিষয় স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসবে না, যারা ক্ষমতা আসবে তারা ইউনূসের পদাঙ্ক অনুসরণ করবে। অতএব বিএনপিকে এখানে দোলাই দেয়া যায়, সমস্যা নেই, এরকম একটা চিন্তাও কাজ করতে পারে। তো দর্শক, এখানে বিএনপি বাদে অন্য পন্থী যে শ্রমিকরা আছে তারা এখানে আছে, তারা কাজ করবে। এবং এই দুষ্কৃতিকারী, মব সৃষ্টিকারী, চাঁদাবাজের অধিকারের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের তালিকা করা হয়েছে। ইউনূস সরকার যাওয়ার আগে শেষ করতে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে যাবে এবং পরবর্তী জামাত সরকার এই ব্যবস্থাকে আরো জোরদার করবে, কিন্তু কোনো চাঁদাবাজি চলবে না। অতএব দর্শক, যাওয়ার আগে একটা কঠিন ডলা খাচ্ছে, ইউনূসের ডলা খাচ্ছে বিএনপি। একদিকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দেখেন এই শেষের দিকে এটাও একটা মজা যে ইউনূস এই বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র মাদক সহ গ্রেপ্তার, এটা কিছুদিন আগে করলে কিন্তু মানুষ এগুলো ভুলে যেত যে বিএনপি এরকম সন্ত্রাসীর অভাব নেই। কিন্তু ভোটের আগে আগে ধরা খাচ্ছে, এতে মানুষ বুঝবে যে ধরা খাচ্ছে কোন দল, বিএনপি, মানে এদের দিন শেষ। এরা অলরেডি ধরা খাওয়া শুরু করেছে, এরা গ্রেপ্তার হওয়া শুরু করেছে। অতএব এদেরকে ভোট দিয়ে কোনো লাভ নেই। অসাধারণ। এবং শেষ বেশ আগে গ্রেপ্তার হলে বিএনপি বিকল্প চিন্তা করত যে আমাদের সন্ত্রাসীরা তো গ্রেপ্তার হয়েছে, আমরা ভোট চুরি করব কাদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে ভোট চুরি করব তারাই গ্রেপ্তার, অতএব তাহলে অন্যভাবে চুরির চেষ্টা করি বা অন্যভাবে কিছু করার চেষ্টা করি। না, একদম সবকিছু সাজিয়েছে এইভাবে এইভাবে ভোট চুরি করব, ভোট ডাকাতি করব। তো যাদের নিয়ে ভোট ডাকাতি করবে তারাই ধরা খাচ্ছে, তাদের নেটওয়ার্ক ভেঙে যাচ্ছে। তাহলে এই স্বল্প সময়ের মধ্যে বিএনপি নতুন কোনো চুরির বা ডাকাতির সম্ভাবনা তৈরি করতে পারবে না, প্রস্তুতি নিতে পারবে না। অতএব পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে চলে যাচ্ছে এবং নির্বাচন, ভোট এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে তারা চট্টগ্রাম বন্দর থেকে এখনো চান্দা খাইতে চায়। আম সালা সব যাচ্ছে। এবার সরকার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে, তালিকা করেছে, মজা বুঝেন এবার। অলরেডি ওই যে তালিকা করেছে, এই তালিকার ভয়ে বিএনপি পিছু হটতে শুরু করেছে। এটা কিন্তু তারেক জিয়ার নির্দেশে এটা করছে, এটা এটা আমরা স্পষ্ট, এটা এবং তারা সরাসরি জাতীয়তাবাদী শ্রমিকদের ব্যানারে করছে। এই চাঁদাবাজির দাবিতে বিক্ষোভকারী, আন্দোলনকারী বিএনপি শ্রমিকরা ব্যবস্থার মধ্যে পড়বে, কিচ্ছু করতে পারবে না। তো দর্শক, এক কথা যদি বলি, ইউনূস যাওয়ার আগে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। ঘটনা শুরু হয়ে গেছে, পদক্ষেপ চলতে থাকবে। বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে এবং দেখবে সে জল্পনা কল্পনা সত্যি হচ্ছে। কি করবে বিএনপি? কিছু করার নেই। চাঁদা খেতে যে এগুল ওকুল সব হারাচ্ছে। জামাতে ইসলামী 11 দল করতে গিয়েছে। 11 দল করতে গিয়ে ইসলামী আন্দোলন, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন হয়েছে চরমোনাই নামে ভণ্ড পীর, তাদের আকড়া। এই ভণ্ড পীরের আকড়ায় এরা জামাতের সাথে যখন আলাপ আলোচনায় প্রথম যায়, আমি এই আলোচনাটা পছন্দ করি না। পছন্দ না করার পিছনে একমাত্র কারণ ছিল, এরা আসলে বিশ্বস্ত না, এরা রিলায়েবল না, এরা সত্য বিশ্বাস করে না। এরা হচ্ছে মিথ্যায় ভরপুর, ভণ্ডামিতে ভরপুর, চুরিতে ভরপুর, জাস্ট খানকির পোলা। এই চরমোনাইট চ্যাট, এরা বেঈমান। এরা শুধু একটা জিনিস বুঝে, টাকা পয়সা এবং ক্ষমতা।
এবং লেখাপড়া না জানা কতগুলো মানুষ এই খানকির পোলাগো দরবারে যায়, যাইয়া তাগো পয়সা দেয় এবং তারা মনে করে এরা শেষ বিচারের দিন এদেরকে নাকি জান্নাতে নিয়ে যাইব। এই কুত্তার বাচ্চাদের, এই ফাইজুল করিম ভাই। তো জামাত ইসলামী চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্র করার জন্য। যখন চেষ্টা করছে তখন তারা আলোচনা করে চিন্তা করেছে দেখি ইসলামী আন্দোলনের ডাকি। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। এরশাদের সময় 1800 তারা একটা পার্টি করলো, জাকের পার্টি। পুরা বাংলাদেশে তারা পার্টির নমিনেশন দিল। আপনাদের মনে আছে জাকের পার্টি কতগুলো নির্বাচন করে কয়টা আসন পাইছে? জাকের পার্টি এরশাদ শাসনামলে এত বেশি শক্তিশালী ছিল যে জাকের পার্টির পীর সাহেবের 1800 পীর সাহেবের মাইয়া রাত দেখাইয়া এয়ারপোর্টে নামে, রাত দেখাইয়া, পাশা দেখাইয়া আটে পীরের বংশ। নির্বাচনে আসন পাইছে কয়টা জানেন? 0। আর এখন এই নতুন 1800 গজাইছে এই ভণ্ড চোরমোনাই, এই ভণ্ড চোরমোনাই। হাসিনা এই যখন ওইখানে কিছু রাজনৈতিক দল করছে ইসলামী আন্দোলন, হাসিনারে বুদ্ধি দিছে জাহাঙ্গীর কবির নানক, কইছে যে এই মাদারবোর্ড আপনি যদি ডাইকে একটু মাথায় হাত বুলাইয়া দেন, আরে দিয়ে আপনি যা কিছু কইতে পারবেন, যা কিছু আলাপ আলোচনা করাইতে পারবেন। হাসিনা গণভবনে ডাকছে কারে? এই চোরমোনাইট দুই বাইরে। কোথায় ডাকছে? গণভবনে। ডাইকা হাসিনা প্রথম একটা কাজ করছে, ওই যে তার বইয়ের বাবার নামে 100-র উপরে বই লেখাইছে যে সে আউয়াল দরবেশের বংশধর, ওই ফয়জুল করিমের হাতে দিয়া কইছে আপনি এইটারে মার্কেটিং করবেন, আমার বাপ আউয়াল দরবেশের বংশধর। এই সর্বনাই ফয়জুল করিম যেইখানে মাহফিল করতে যায় ওইখানে যাই এই কয় মুজিব শেখ ছিল আউয়াল দরবেশের বংশধর, নাম কয় স্লোগান দিয়া। হাসিনা তারে কইছে আপনারে আমি বরিশালের মেয়র বানাবো, আমনেরে আমি মন্ত্রী বানাবো। ফয়জুল করিম তো বগল বাজাইয়া নাই, আরে বাবারে বাবা, আমি বরিশালের মেয়র হমো, হ্যাঁ আমি বরিশালের মেয়র হমো, আমি মন্ত্রী হমো। সে রীতিমতো হাকডাক দেওয়া শুরু করলো। তারপরে নির্বাচন করতে গেছে। নির্বাচন করতে যাওয়ার পরে আওয়ামী লীগের মুনাফেকি যে চরমোনার চাইতেও বড় মুনাফেক, ফয়জুল করিম এটা বুঝে নাই। ফয়জুল করিম মনে করছে হ্যাঁ মুনাফেক, কিন্তু হাসিনা আর আওয়ামী লীগ হয়েছে মুনাফেকের দাদা যান, এই ফয়জুল করিম বুঝে নাই। ফয়জুল করিম নির্বাচন করতে গেছে, যখন নির্বাচন করতে গেছে সো সিঙ্গেল মুনাফেক হয়েছে ফয়জুল করিম আর চরমোনাই, আর ডাবল মুনাফেক ট্রিপল মুনাফেক হয়েছে হাসিনা আর আওয়ামী লীগ। এই ডাবল ট্রিপল মুনাফেকরা চরমোনাই পীরের থুতমা খান ভাঙ্গা দিছে। ভাঙ্গা দেওয়ার পরে চরমোনাইয়ের পীর আর কোনো কথা খুঁজা পায় না, ভাঙ্গা নাক লইয়া খালি আল্লাহর দিকে তাকায় তাকায় অভিশাপ দিছে। কোন পীর এই ধরনের অভিশাপ দিতে পারে আমার জানা নাই, তাকায় দেখেন। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরতে দেখছেন? শকুনের দোয়ায় গরু মরে না। এই মুনাফেক, এই সিঙ্গেল মুনাফেক যখন ডাবল মুনাফেকের সাথে কথা কাম করতে গেছে আওয়ামী লীগ এবং হাসিনা পরে তুতমা ফাটাইছে। এইবার জামাতের লগে
সে প্যাক করতে যাইয়া কয় আমার 150টা সিট দিতে হইব। এই জাকের পার্টি 2। কেন জাকের পার্টি 2? আপনি কি জানেন ওই জাকের পার্টির সময় নমিনেশন যখন দিছে, তারা এত জনপ্রিয়, পুরা বাংলাদেশে 18 সিট জয় জয়কার, অথচ পুরা বাংলাদেশে ইলেকশন হয়েছে, ভোট পাইছে, আসন পাইছে 0। এখন এই ইসলামী আন্দোলন নিয়ে যখন তারা কথা জামাতের সাথে সিট ভাগাভাগি করতে গেছে, তাই বলছে আমাদের 150 সিট দিবা। আমি আপনাদেরকে বলি, যা এই ইসলামী আন্দোলন পুরা বাংলাদেশে 5টা আসন পাবে না, 3টে আসন পাবে না। একটা যদি পায় কোন রকমে লাগাইয়া, পাইলে পাইতেও পারে। আর আদৌ অবাক হয়েন না এরা যদি একটা আসনও না পায়। আমি নির্বাচনের পরে আমি এই চরমুনাইরে নিয়ে আমি বলবো তখন যে আপনারা তো 18 চেয়েও খারাপ। এখন 88, আই এম সরি, এই চরমুনাই তাহলে এইটা হইলো কেন হইছে সেটা শুনেন। এই চরমুনাই যখন জামাত ইসলামের সাথে 11 দলীয় জোট করতে গেছে, তারেক রহমান এবং তার দল চিন্তা করছে খাইছে তো, এই চরমুনাইও যদি এখন জামাতের সাথে যায় তাহলে তো আমাদের সরকার গঠন করা সম্ভব হবে না। তাইলে এখানে আমি একটু মূলা ঝুলাই। হাসিনা ওই যে গণভবনে এটাকে মাথায় হাত বুলাই দিছে। তারেক রহমান কি করছে, নান্দির ঘরের 2 বান্দিরে পাঠাইছে চরমুনাইর এদের লগে কথা কইতে। নান্দির ঘরের 2 বান্দি এই চরমুনাইর লগে বৈশা কি কথা কয়, আতর নিয়ে কথা কয়। দেখ, আমি জানি না আমি ভিডিওটা পাইছি কিনা। ওখানে তারা বসছে, ওখানে গিয়া সালাম, মির্জা ফাক আর এই ফয়জুল করিম এরা ওখানে বসে কথা কইতে গেছে, এবং এখানে কথা কইতে যাইয়া তারা আলাপ আলোচনা করছে, আতরের প্রশংসা করে। আতর, তাদের কাছে আতর ছিল সাবজেক্ট। আসল ইস্যুটা ছিল এই চরমোনাইরে কোন রকম এই জোট থেকে বাইর কইরা যদি তারা বিএনপির দিকে নিতে পারে। এখন বিএনপি তাদেরকে নিয়ে কি করছে, আমি জানি না দর্শক শ্রোতা এইটা কিনা, 1 সেকেন্ড। ঝরা বকুলের কান্না, না ভাই, এটা আরেকটা ভণ্ডামি, আরেকটা ভণ্ডামি। আমি ভিডিওটা আমার মনে হয় অন্য কম্পিউটারে, যাই হোক আমি আপনাদেরকে ভিডিওটা অন্য এক সময় শেয়ার করব। তো ওখানে মোহাম্মদ সালাম আর মির্জা ফাক গেছে, যাই আতর দেওয়া দই করে, একজনের হাতে আরেকজনে আতর দেওয়া দই করে। আতর কেন দিছে? একটা কারণে, তারা যদি এর নাম কি ফয়জুল করিম রে জামাতের কাছ থেকে সরায় নিতে পারে, তাইলে জামাতের আসন তারা মনে করলো বেশ কিছু মানে চরমোনাইরও তো ভোট আছে, গ্রামে গঞ্জে কতগুলো অশিক্ষিত লোকজন আছে যারা তাদের ওখানে গিয়ে পাওয়া চাটে, তো তাদের ভোটগুলা সরাই দিল জামাতের কাছ থেকে। এটা বিএনপি টার্গেট, ওই টার্গেটে তারা জামাতকে সরাই দিছে।